তো আজকে আমাদের ভ্রমণের জায়গা হচ্ছে অপূর্ব সৌন্দর্যে ঘেরা রূপের রানী রাঙামাটি। দেখানোর চেষ্টা করব আমাদের ভ্রমণের আনন্দ মুহূর্তগুলো ও রাঙামাটির কিছু সৌন্দর্যময় দৃশ্য। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার নতুন আরো একটি ভিডিওতে। আজকে আমি যাচ্ছি আমার প্রাণপ্রিয় সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ মোহাম্মদনগর ইউনিট ও গাউসিয়া কমিটি বাংলাদেশ শান্তিনগর মডেল ইউনিটের যৌথ উদ্যোগে বাৎসরিক ভ্রমণে। তো আমাদের যাত্রা শুরু হয় সকাল 6টায়। আমরা সকলেই আমাদের নির্দিষ্ট জায়গায় চলে আসি। যথাসময়ে আমাদের বাস রাঙামাটির উদ্দেশ্যে ছেড়ে দিই। এতঃপর আমাদের সকলকে 1 ঘন্টা পর নাস্তা দেওয়া হয়, একটি হালুয়া, 2টি পরোটা, যা খুবই মজাদার ছিল। নাস্তা করার শেষে আমরা সকলে আমাদের ছোট ভাই এবং আমরা সকলেই মিলে নাতে রসুল এবং মাইজবান্ডির কালাম পড়তে থাকি। চলুন শুনে আসি আমাদের সেই কালামগুলো। গাড়ি থেকে রাঙামাটির উঁচু উঁচু পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা নেমে যাই আমাদের মূল গন্তব্য স্থানে। প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাই রাঙামাটি। বাস থেকে নেমে আমরা আমাদের বোটের দিকে রওনা হয়ে যাই, যা পূর্ব থেকে রিজার্ভ করা ছিল সম্পূর্ণ দিনের জন্য। আমরা আমাদের সকল মেম্বারদেরকে নিয়ে আমাদের রিজার্ভ করা বোটে উঠে পড়ি। তো আসুন বোট থেকে যাওয়ার পথে লেকের সৌন্দর্য কিছুক্ষণ উপভোগ করি। বোটের উপরে আমাদের সিনিয়র মেম্বারগণ বসে লেকের সৌন্দর্য উপভোগ করছেন এবং পরিবেশের প্রকৃতি উপভোগ করছেন, এবং উপরে কিছু রয়েছে, ভিতরে আমাদের কিছু মেম্বারগণ অবস্থান করছেন। কি সুন্দর মনোমুগ্ধকর চোখ জুড়ানো দৃশ্য। আর আমরা আছি বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদে। কি শান্ত পরিবেশ, চারপাশ শুধু পানি আর পাহাড়। এখানে এসে নৌকার ভ্রমণ না করলে রাঙামাটি ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। আমরা প্রথমে চলে এসে সুবলং ঝর্ণা, অর্থাৎ বড় সুবলং ঝর্ণা যেটাকে বলা হয় সেখানে। দুঃখের বিষয় হচ্ছে আমরা সুবলং ঝর্ণা এসে কোনো পানি পাইনি, অর্থাৎ এটার সৌন্দর্য, বর্ষাতে যে সৌন্দর্য তা উপভোগ করতে পারিনি, কিন্তু এর যে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য তা আমরা উপভোগ করতে পেরেছি। বড় সুবলং ঝর্ণা ও ছোট সুবলং ঝর্ণা দেখার পর আমরা চলে আসি মোস্ট ফেমাস একটি জায়গা, রাঙামাটির আদিবাসী মার্কেট। সেখানে আমরা তাদের নিজ হাতে তৈরিকৃত কিছু কাপড় এবং জিনিসপত্র দেখেছি এবং সুন্দর লেগেছে বিধায় আমরা সেখান থেকে কিছু জিনিসপত্র ক্রয় করেছি। পাশাপাশি সেখানে ডাব ও মিষ্টি আনারসের স্বাদ গ্রহণ করেছি। আদিবাসী মার্কেট দেখার পর আমরা চলে আসি ঝুলন্ত ব্রিজ, যেখানে না গেলেই নাকি রাঙামাটি যাওয়া হয় না। আর ঝুলন্ত ব্রিজ ওঠার জন্য রয়েছে 20 টাকা প্রবেশ ফ্রি। সেখানে সৌন্দর্য আমরা ঘন্টাখানেক উপভোগ করে বের হয়ে পড়ি আমাদের সর্বশেষ জায়গা পলয়েল পার্কের উদ্দেশ্যে। ঝুলন্ত ব্রিজ প্রবেশ করার জন্য যেমন রয়েছে 20 টাকা ফি, তেমনি পলয়েল পার্কেও প্রবেশ করার জন্য রয়েছে 40 টাকা ফি। আমরা এখন কোথায় আছি? আজকের দিনটা কেমন কাটলো? আর পলয়েল পার্ক থেকে লেকের সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের এই ভ্রমণটি সমাপ্ত করি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গাউসিয়া কমিটি বাংলাদেশ মোহাম্মদনগর ইউনিট ও গাউসিয়া কমিটি বাংলাদেশ শান্তিনগর মডেল ইউনিটকে, এবং বিশেষ করে আরো ধন্যবাদ জানাচ্ছি যারা এই সফরটি আয়োজন করেছেন সকলকে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।